আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে আসলাম আয়েশা কিচেনের পক্ষ থেকে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো ডিম ভাজি। একটা ডিম দিয়ে কিভাবে 3জন মানুষের খাওয়া যায় সেভাবে ডিম ভাজি করব। এখানে প্রথমে আমি নিয়ে নিলাম কড়াই এবং সেখানে তেল দিয়ে দিলাম জিরা। আপনারা অবশ্যই জিরা দেবেন এই ডিমটা ভাজি করতে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজ মরিচটা আমি খুব ভালোভাবে ভেজে নেব আর কি, হালকা ভাবে ভাজলেই হবে, বেশি ভাজারও দরকার নেই। হালকাভাবে ভেজে এখানে আমি দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, অবশ্য সেটা দেখানো হয়নি। আপনারা অবশ্যই পারলে দিবেন, না পারলেও দিলেও সমস্যা নাই, থাকলে দিবেন আর কি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা ডিম। হয়তো ভাবছেন যে এভাবে তো অনেকেই খায়, আসলে আমার ফ্রিজে আজকে কোনো ডিম ছিল না। আমি পরোটা ভাজেছি, 3জন মানুষ আমরা খাবো, হঠাৎ ফ্রিজে দেখি একটা মাত্র ডিম। আর একটা ডিম দিয়ে 3জন মানুষ অবশ্যই খাওয়া লাগবে পরোটাটা। এই জন্য ভাবলাম যে কীভাবে কী করা যায়। এই জন্য একটা পুরো গোটা পিস নিয়ে ভাবলাম এভাবে ভাজলে হয়তো বা সবার অন্তত খাওয়া যাবে। তা যে ভাবা সেই কাজ, আমি এভাবে চেষ্টা করলাম যে দেখি কেমন হয়। তা দেখলাম আসলে অনেকগুলাই হয়, শুধু ডিম ভাজ করে ভাজলে এতগুলো হয় না। এক্ষেত্রে ডিমটা ভাজলে অনেকটা সুন্দর লাগে, খেতে পারফেক্ট লাগে এবং দেখতে একটু বেশি দেখা যায় আর কি, সবার হয়। সে অনুপাতে আজকে ডিমটা আমি এভাবে ভাজলাম। অবশ্যই সময় দিয়ে ভাজতে হবে এবং চুলার আঁচটা একদম কমে দিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা বেশি দিলে অবশ্যই ডিমটা পুড়ে যায়, এই জন্য চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, হালকা আছে ডিমটা এভাবে ভাজতে হবে। যত দীর্ঘ সময় ধরে ভাজবেন তত স্বাদ লাগবে, ডিমটা অনেক স্বাদ লাগবে। তাই আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা। আপনারা জানালে অবশ্যই আমি খুশি হব এবং লাইক কমেন্টস করবেন, অবশ্যই ভালো লাগলে জানাবেন। আর আপনারাও চেষ্টা করবেন এভাবে, যদি বাসায় ডিম না থাকে একটা ডিম দিয়ে অবশ্যই 2-3জন মানুষ যাতে খাওয়া যায় সেরকম কোনো কিছু রান্না করার। দেখেন আমার ডিমটা ভাজায় এ পর্যায়ে এরকম এসেছে, অবশ্যই লাল লাল হবে ডিম ভাজা, অবশ্যই বুঝতেছেন কীরকম ভাজলে সুস্বাদ লাগবে। ডিমটা আমার এভাবে লাল লাল পর্যায়ে এসেছে। থ্যাংক ইউ সবাইকে।